দর্শক, যমুনার সামনে রয়েছেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। আমি সরাসরি তার সাথে যুক্ত হচ্ছি। সাফওয়ান, হাদি হত্যার বিচার নিয়ে ইনকিলাব মঞ্চের নেতারা কি বলছেন, কি অবস্থা সেখানকার? জুথি, এই মুহূর্তে আমরা হোটেল ইন্টারকন্টিনেন্টাল সামনে রয়েছি এবং শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের যে বিচার সেটি হচ্ছে ইনকিলাব মঞ্চ কিন্তু আজকে প্রধান উপদেষ্টার যে বাসভবন রয়েছে যমুনা, সেই অভিমুখে তারা যেতে চেয়েছিল। তারপর যদিও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা তাদেরকে আসলে বাধা দিয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টাল সামনে আসলে ব্যারিকেড দিয়ে তাদেরকে দিয়ে আটকে মানে অবস্থান করতে বাধ্য করে। তো এই মুহূর্তে তারা কিছুক্ষণ আগে সংবাদ সম্মেলন করেছে এবং সেখানে তারা যে দাবিটি জানিয়েছে যে শরীফ ওসমান হাদির যে বিচার সেটা অন্তর্বর্তী সরকার করছেন না, নানা গরিমসি করছেন এমন অভিযোগ তুলে তারা বলছেন যে আন্তর্জাতিক মহলে সেই বিচার করতে হবে। তারা জাতিসংঘের মানবাধিকার যে হাই কমিশনার সেখানে আসলে তারা একটি চিঠি দিয়ে হাদি হত্যার বিচার নিশ্চিত করার জন্য তারা বলেছেন এবং তার প্রেক্ষিতে আমরা যেটি দেখতে পেয়েছি যে অন্তর্বর্তী সরকারের যিনি প্রেস সচিব রয়েছেন তিনি তার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন এবং সেখানে তিনি বলছেন যে অন্তর্বর্তী সরকার চাচ্ছে যে যত দ্রুত সম্ভব হাদি হত্যার বিচার নিশ্চিত করা। এর প্রেক্ষিতে যেহেতু ইনকিলাব মঞ্চ একটি দাবি করছেন যে আন্তর্জাতিক মহলের হস্তক্ষেপ তারা চাচ্ছেন, মানবাধিকার কমিশন বরাবর জাতিসংঘের একটি চিঠি ইস্যু করার কথাও কিন্তু অন্তর্বর্তী সরকারের প্রেস সচিব শফিউল আলম তিনি নিশ্চিত করেছে। তারপরও কিন্তু আমরা যেটি দেখতে পাচ্ছি যে ইনকিলাব মঞ্চের যারা কর্মীরা রয়েছেন তারা কিন্তু একেবারেই বলছেন যতক্ষণ না পর্যন্ত এই চিঠিটি ইস্যু করা না হবে বা তাদের কাছে না দেখানো হবে ততক্ষণ পর্যন্ত কেউ তারা তাদের যে অনর অবস্থান সেটি তারা চালিয়ে নেবেন। অর্থাৎ আজকে রাতব্যাপী তাদের যে অবস্থান কর্মসূচি সেটি তারা চালিয়ে নেবেন বলে তারা জানিয়েছেন এবং একই সঙ্গে আগামী নির্বাচনের আগেই কিন্তু এই কাজটি করতে হবে এমনটি কিন্তু তারা বলছেন এবং যদি না করা হয় তাহলে আগামীকাল আরো কঠোর কর্মসূচির দিকে কিন্তু ইনকিলাব মঞ্চের যারা নেতাকর্মীরা তারা যেতে পারে এবং এমনকি তারা যেটি বলেছেন যে প্রধান উপদেষ্টার যে বাসভবন যমুনা সেটি ঘেরাও কর্মসূচি সেইখানেও কিন্তু তারা যেতে পারে যদি তাদের দাবি দ্রুত সময়ের মধ্যে মেনে না হয়। এছাড়া আমরা যেটি দেখতে পেয়েছি যে শরীফ ওসমান হাদি যেহেতু ঢাকা ৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন, এই মুহূর্তে 11 দলীয় জোটের যিনি প্রার্থী রয়েছেন নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি কিন্তু এসে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন। একই সঙ্গে শরীফ হাদির যিনি স্ত্রী তিনিও কিন্তু এসেছিলেন আজকের কর্মসূচিতে অংশ নিতে। তো আমরা এখন আসলে ঘড়িতে প্রায় রাত 1:30 বাজে এবং হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে কিন্তু ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা তারা হাদি হত্যার বিচার চেয়ে অর্থাৎ আন্তর্জাতিক যে হস্তক্ষেপের কথা বলা হচ্ছে সেই জাতিসংঘ মানবাধিকার হাই কমিশনের কার্যালয়ে চিঠি দেওয়ার জন্য কিন্তু তারা তাদের যে অনর অবস্থান সেটি তারা চালিয়ে নিচ্ছেন। অর্থাৎ তারা আজকে সারা রাতব্যাপী এই সড়কটি আসলে অবরোধ করবেন বলে আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি। তো যদিও আমার কাছে এখন পর্যন্ত এই ছিল সর্বশেষ খবর।